নমস্কার, সুখের চাকায় সবাইকে স্বাগত। শিবরাত্রি কবে জানুন এই দিনের মাহাত্ম্য, কিভাবে পুজো করলে খুশি হবে মহাদেব। আসছে মহাদেবের আরাধনার সব থেকে বড় দিন মহাশিবরাত্রি। জেনে নিন এই বছর কবে মহাশিবরাত্রি পালিত হতে চলেছে, কিভাবে এই বিশেষ দিনে শিব শঙ্করের আরাধনা করবেন সেটাও আলোচনা করব এখানে। সুন্দর করে শিবরাত্রি পুজো করুন, সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি করার জন্য করতেই হবে। মহাশিবরাত্রি পালিত হয় পঞ্জিকা অনুযায়ী ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে মহাশিবরাত্রি হলো মহাদেবের উদ্দেশ্যে নিবেদিত একটি দিন। এই দিনে মহাদেবের পাশাপাশি দেবী পার্বতীরও আরাধনা করা হয়। পুরাণ অনুসারে এই দিনেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন শিব এবং পার্বতী। মহাশিবরাত্রিতে সকল নিয়ম মেনে শিব শঙ্করের উপাসনা করলে জীবনে সর্বসুখ ও সৌভাগ্য লাভ করা যায়। মহাশিবরাত্রি 2024 সালে কবে? এই বছর মহাশিবরাত্রি পালিত হবে আগামী 8ই মার্চ 2024 শুক্রবার। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি শুরু হবে 8ই মার্চ রাত 9টা 57 এবং চতুর্দশী তিথির অবসান হবে 9ই মার্চ 6টা 17। শিবরাত্রিতে যেহেতু রাত জেগে বিশেষ উপাসনা করা হয়, সেই কারণে মহাশিবরাত্রি পালিত হবে আগামী 8ই মার্চ। শিবের তৃতীয় চক্ষুর রহস্য কি? দেখুন, শিব নিয়ে তো প্রচুর কথা বলা যায়, তাই না? কেন শিব তৃতীয় নয়ন খুলেছেন, শিবরাত্রির মাহাত্ম্য কি? মাহাত্ম্যটাকে বলে নিই। পুরাণ অনুসারে মহাদেবকে পতি হিসাবে লাভ করতে পার্বতীকে কঠোর তপস্যা করতে হয়। শিবরাত্রিতেই স্বামী হিসাবে মহাদেবকে লাভ করেন দেবী পার্বতী। শিবের মতোই স্বামী লাভ করার বাসনায় মেয়েরা এই দিন উপবাস রেখে মহাদেবের আরাধনা করে থাকেন, কিন্তু আসল উদ্দেশ্য সুখ শান্তি বৃদ্ধির জন্যই শিবরাত্রি করা হয়। মহাশিবরাত্রির পুজো বিধি। মহাশিবরাত্রিতে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন, স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করুন, তারপর মহাদেব ও পার্বতীর পুজো সংকল্প গ্রহণ করুন। মহাশিবরাত্রিতে সারা দিন উপবাস পালন করতে হয়, সেদিন ব্রতের 4 প্রহরে পুজো করতে হয়। মহাশিবরাত্রিতে নির্জলা উপোস পালন করার রীতি প্রচলিত আছে। এরপর নতুন পোশাক পরে কিংবা পরিষ্কার পরিচ্ছন্ন কাঁচা পোশাক পরে সূর্যদেবকে জলের অর্ঘ্য দিন, নিবেদন করুন। এরপর পুজোর স্থানে লাল রঙের কাপড় বিছিয়ে সেখানে শিব পার্বতীর মূর্তি স্থাপন করুন। দুধের সঙ্গে গঙ্গা জল মিশিয়ে শিবের অভিষেক করুন। তারপর পঞ্চোপচারে শিব ও পার্বতীর পুজো করুন। ভাং, ধুত্র, বেলপাতা, বেলফল বেল, আকন্দ ফুল এবং ধুত্র ফুল দিয়ে শিবের পুজো করুন। শিব চাল্লিশা ও শিব স্তোত্র পাঠ করুন। পরের দিন আবার শিব পুজো করে তারপর প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করুন। শিব পুজোয় শিবের মাথায় জলের সাথে কালো তিল সিদ্ধি মিশিয়ে প্রয়োগ করলে আপনার সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে। শিবের মাথায় যদি আখের রস আপনি এই দিন ঢালতে পারেন, তাহলে একদম মধুর হয়ে যাবে আপনার দাম্পত্য জীবনের সম্পর্ক। দুধ, গঙ্গা জল, দই, ঘৃত, মধু সহযোগে শিবকে স্নান করালে আপনার মানসিক শান্তি বৃদ্ধি পাবে। শিবকে অবশ্যই আপনারা সাদা চন্দনের তিলক লাগান, আর পারলে ভস্ম তৈরি করে, আম কাঠ পুড়িয়ে ভস্ম তৈরি করে যদি শিবের গায়ে আপনারা লেপন করেন, তাহলে শিব ভীষণ খুশি হয়। দেখুন, শিব অল্পতেই খুশি হয়। শিব থালা থালা ফল, এত এত প্রসাদ, এত এত নৈবেদ্য
এই সমস্ত কিছু চায় না। আপনি শুধু মন দিয়ে, যাদের মাথা গরম, প্রচণ্ড উত্তেজিত, তারা জপ করুন ওং নমো রুদ্রায়, ওং নমো রুদ্রায়, ওং নমো রুদ্রায়। তারা শিবের রুদ্রমূর্তির জপ করুন। যারা মানসিক শান্তি, দাম্পত্য শান্তি পেতে চান, তারা জপ করুন ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। এই জপ আপনারা কন্টিনিউয়াসলি করুন। দেখবেন অবশ্যই আপনাদের আগামী বছর 2024 সাল সবার জন্য প্রচুর মানসিক শান্তি নিয়ে আসবে। সমস্ত দিক দিয়ে আপনাদের ডিজায়ার ফুলফিলমেন্টের জন্য অবশ্যই শিব পুজো করুন, নিশ্চয়ই খুব ভালো ফল পাবেন। ওম শান্তি।